এখানে একটা বিয়ে হচ্ছে মনে হয়, এই যে। আর আমার বোন ঘুরে ঘুরে দেখছে বর কনেকে। বর্ধমানের রাজার মেয়ে 850-900 বছরের পুরানো দেবী, এই সাদা রূপের কালী। আর পশ্চিমবাংলায় একটাও নেই, হুগলির মধ্যে একটাই আছে, ওয়ার্ল্ডের মধ্যে একটা আছে। হ্যাঁ। মাইমাকে ফোনটা কর। চলো 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 চলো। তুমি কোথায় গিয়েছিলে? গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে আমি আর আমার সোনা রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি রাজবল্লভী মায়ের মন্দিরে। তো আজকে মঙ্গলবার, মায়ের মন্দিরে মঙ্গলবার বা শনিবারই পুজো দিতে হয়। এই যে আমার সোনাকে দেখো ফুল রেডি, নতুন জুতো পরেছে, দুজনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ও খুব কাঁদছিল বলে কোলে নিয়ে এই যে ভোলাচ্ছি। আর গাড়ি এখনো আসেনি, গাড়ি আসছে। আর আমার গোপু সোনাকেও নিয়ে যাচ্ছি, গোপু সোনাকেও একটা সুন্দর জামা পরিয়ে রেডি করে দিয়েছি। কোনটা ধরতে হবে? ওই তো বুনু নিয়ে চল, তাড়াতাড়ি চাবি দাও। চ চ চ চ চ চ সোনাকে নিয়ে চ। এই যে এতে আমার গোপু সোনা আছে, গোপু সোনাকে নিয়ে নিয়েছি। বলে বল, মুখটা দেখি বাবা, তোমার ঘুম ধরে গেল? কি গো কাঁধে ফেললে কাঁধে এখন দিইনি, 3 মাস তো, এই তো চলে যাবো লালপুর বাবার বাড়ি। বেল তুমি পড়ে নাও, বেল বাঁধতে যাবে নাকি? কি হয়েছে বলছিল তো, ওই দাদুর গলা ওই কানে আজ কানে এখন এইসব বাজাই নেই। আরে ওর এই তো ঠাকুমা তো দিয়ে গেছে, সবাইকে দেখছে বলে না। কিন্তু আমার কাছেই থাকবে। নাম রাখ, ডাক নাম দেখছে, আবার চশমা দেখছে। আমি তো ডাকলাম তোজো, তোজো বাবু ডাকলু, তোজো বাবু বল। আমি কে করছে? অনেক সানগ্লাস ঢুকে যাবে। আমার সোনাইটা করছে রা। ওই তুই কি তাড়াতাড়ি ওকে লিপস্টিক দে, জামাটা খুলে মুখটা দেখা, তার ছবিটা উঠবে কি করে? বাবা রে, এই তো এরকম করে নাও নি। ওকে আমরা এরকম করে নিই, আমরা এরকম করি এখন। আর ঘাড় লটপট করে নিতে হবে না। ও এত সবাইকে দেখে না ভাবা জায়গা খেয়ে গেছে। আর আমি এসেছি 9টা 15 কোথায় যাবা? বলবে এরা কি আলফাল কথা বলছে। কেমে যাচ্ছে। আর শোনো, আলু যাবে এত আলু কি হয় রে বাপ রে বাপ, সব তো মানুষের গল্প। দাদন কই ও বেশি জ্বর নিয়ে আসছে। এই যে আমরা এসে গেছি, এবার হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আমি ঘুরতে যাচ্ছি। এখানে খাওয়াই নাকি? এই যে এখানে না, এটা খাওয়ানোর ইয়ে হচ্ছে। এই যে মন্দিরে ঢুকছি আমরা। বিয়ে হয় হয়তো। এই তো মন্দিরের গেট। চ ও এখানে বিয়ে হয়, তা তোর বিয়েটা এখানে দিয়ে দিই না? পয়সা বেঁচে যাবে রে, পয়সা বেঁচে যাবে। এই যে এখানে সবাই বসে বসে রেস্ট নেয়। আর এখানে একটা বিয়ে হচ্ছে মনে হয়, এই যে। আর আমার বোন ঘুরে ঘুরে দেখছে বর কনেকে, ভাবছে বিয়েটা এখানেই সারবে। আর এদের শুরু হয়ে গেছে খ্যাপাপোনা। বস তুই ওকে নিয়ে। এই যে মা ভেতরে। আর এখানে যাদের মানসিক থাকে তারা এখানে ছবি দিয়ে যায়। আমিও নিয়ে এসেছি আমার ছেলের একটা ছবি এখানে দেব বলে। এই যে মা। প্রচুর ভিড়, আজকে মঙ্গলবার। আর ওখানে এই যে দূরে সবাই ধূপ বাতি দিচ্ছে। আমরাও আগে যাই, যে পুকুরে হাত পাটা ধুয়ে আসি, তারপরে এসে মায়ের কাছে পুজো দেব। এটা একটা শিবের মন্দির। আর এই যে গেট, এটা দিয়ে বেরিয়ে মায়ের পুকুরে হাত পা ধুতে হয়। চলো গো।
এটা মায়ের পুকুর। সব ভালো লাগে যেমন মায়ের পুকুর। চলো একটুখানি চলো চলো। এটা হচ্ছে একটা শিবলিঙ্গ। ওই দেখছো না, তুমি কোথায় এসেছো? হাতগুলো একটু মুছে আছে আছে, হ্যাঁ হ্যাঁ এটা বস। চলো আগে ডালাটা কিনে আনি। এই যে আমরা মায়ের পুজোর ডালা কিনতে এসেছি, আমরা ডালা নেব। এখানে অনেক দোকান আছে যেখান থেকে মায়ের ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারো। এখানে শাড়িও বিক্রি হয়। আজকে মায়ের মন্দিরে প্রচুর ভিড় আছে, অনেক সবাই এসেছে নানান জায়গা থেকে পুজো দিতে। কাকু আপনাদের কি বাড়িতে কাপড় তৈরি হয়? হ্যাঁ, মায়ের কালী বর্ধমানের রাজার মেয়ে, 850-900 বছরের পুরানো দেবী। ওই সাদা রূপের কালী আর পশ্চিমবাংলায় এই একটাও নেই, হুগলির মধ্যে একটাই আছে। ওয়ার্ল্ডের মধ্যে একটা আছে। হ্যাঁ, প্রথমেই বলেছি মা রাজরাজেশ্বরী রাজবল্লভী মায়ের নামে এই গ্রামের নাম অনুসরণ হয়েছে রাজবল্লভহাট, অপভ্রংশের রাজবলহাট। এটা হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অধীনস্থ অনেক পুরনো প্রাচীন গ্রাম। এই গ্রামে দেবী অধিষ্ঠিতা হয়ে আছেন 850-900 বছর ধরে পুরানো ঠাকুর। মা দীপভূজা, পায়ের তলায় দুটি মহাদেব আছে, মাথায় যে পা দিয়েছে কালভৈরব, বুকে পা দিয়েছে বিরূপাক্ষ, দুটি মহাদেবের রূপ। যে দেবী তার স্বামীর গায়ে পা দেওয়ার সাহস হয়েছে, আমরা হিন্দু ধর্মে ধরে নিই সেটা কালী, এবং মা সেই থেকে এখানে কালী রূপে পূজিত হয়ে আসছেন। দেবী দুর্গা নয়, এটা সাদা রূপের কালী, জীব কাটা কালী নয়। শ্বেত কালী নাকি? শ্বেত কালী, সাদা রূপের কালীকেই শ্বেত কালী বলা হয়। তো বর্ধমানের রাজা সদানন্দ রায় এখান দিয়ে ব্যবসা বা বাণিজ্য করতে যাচ্ছিলেন, তখন মা এখানে দেখা দেন রাজাকে। তখন থেকেই রাজা এই মাকে এখানে প্রতিষ্ঠা করেন এবং আমাদের 3টে ব্রাহ্মণ বংশধরকে এখানে স্থাপন করেন। তারাই মায়ের পূজা অর্চনা এবং ভোগ নিবেদন করে থাকেন। এইভাবে মায়ের সকালবেলা রোজের 1000 লোকের ভোগের আয়োজন। সেই ভোগ অন্নভোগ, ভাত ডাল তরকারি পায়েস, খুব উপাদেয় মায়ের ভোগ। মাথা পিছু 30 টাকা করে লাগে। আমার এই যে বোন ইউটিউব করছেন, উনি আমাদের একটা নাম্বার দিয়ে দেবেন মন্দিরের সংক্রান্ত, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে এলে আপনারা আগে থাকতেই ভোগ বুকিং করতে পারবেন এবং পূজা অর্চনা কীভাবে কী দেবেন সব বলতে পারবেন। আমাদের এই দোকানের নাম অন্নপূর্ণা শাড়িঘর, অনেক দিনের পুরানো মন্দিরের দোকান। আমরা মন্দিরের পূজারী বা ব্রাহ্মণ। আপনারা সকলে আসুন। তারকেশ্বর লোকাল থেকে হরিপাল স্টেশনে নেমে আসা যায়, হাওড়া রাজঘাট এক্সপ্রেস চলে সেখান দিয়ে আসা যায়, উদয়নারায়ণপুর দিয়ে আসা যায়, চাপাডাঙ্গা দিয়ে আসা যায়, তারকেশ্বর দিয়ে আসার অনেক সুবিধা আছে। আসার অনেক সুবিধা আছে। আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারটা ইনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, আপনারা যোগাযোগ করে আসুন। এবং সকালের দিকে ভোগের কুপনটা কাটার জন্য 9টার মধ্যে ফোন করুন। দুপুর 1:30 থেকে অন্নভোগ দেওয়া হয় এবং মাকে রাত্রিবেলা শীতল আরতি হয় এবং মাকে শয়ন দেওয়া হয়। আর তোমাদের কাপড়ও তো এখানে, মায়ের যে 14 হাত কাপড় আমার দোকানেই পাওয়া যায়। মা 12 হাত শাড়ি পরে দেওয়া করেন না, 14 হাত শাড়ি দিয়ে পুজো দিলে মাকে শাড়ি পরানো হয়। প্রত্যেক দিন 3টে থেকে 4টে শাড়ি মাকে ছাড়ানো হয় বা পরানো হয়। আর তোমাদের এখানে এমনি কাপড়ও পাওয়া যায়? এমনি কাপড় পাওয়া যায়। এখানে তন্তুবাই রাজগোলার বা ধনিয়াকালী শাড়িটা এখানে তৈরি হয়। অনেক দিনের পুরনো বত্রিষ্ণ গ্রাম। সকলকে আমাদের মন্দিরের তরফ থেকে স্বাগত। নতুন বছর আসছে 1431 সাল, বৈশাখ মাস থেকে সকলে আসুন এবং যোগাযোগ করে আসুন, অনেক রকম সুবিধা পাবেন। ঠিক আছে, তাহলে চলো কাকুর দোকান থেকে আমরা ডালা নিলাম, এবার পুজো দিতে যাই। আর কাকুর নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো 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 চলো। এবারে আমরা পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে। অঙ্কিত শীল, প্রবীর দে, বাপ্পা সাধুকা, রঞ্জন রুইদার, অঙ্কিত সাতমাল, সুরজিৎ দত্ত।
দেখি। এই যে আমার ছেলের মানসিক ছিল, আমি ছবি দেবো বলেছিলাম, ছবি দিয়ে পুজো। এই যে আমার ছেলের ছবি আমি দিয়েছি এখানে। আর এই যে এখানে পুজো দিলাম। এই যে আমরা সবাই এখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। কোথায়? এই যে এখানে মায়ের পুষ্পাঞ্জলি হচ্ছে, সবাই এখানে পুষ্পাঞ্জলি দিতে বসেছেন। আর এখানেই মায়ের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়, আর ওখানে সব রান্না হয়। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে মায়ের রান্নাঘর, এখানে রান্না হয়, আর এখানে হয়তো খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এই যেখানে খাওয়ানো হয়। আর এটা হচ্ছে বাগান। এই যে কি সুন্দর সুন্দর সব গোলাপ হয়ে আছে। দেখো, আর এই যে পদ্ম পাতা, কত বড় বড় পদ্ম পাতা। দেখো, বলো ধূপ দেবো তো, তোমরা দিয়ে দাও, যাও। হ্যাঁ, এই যে খাওয়াবো বলি এলাম। এবারে আমরা খেতে যাচ্ছি ঠাকুরের প্রসাদ। কোনটা দিয়ে? তাই চলো, পরের ব্যাচে বসবে। হ্যাঁ, চলো চলো। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আর ওই যে এতক্ষণ ধরে খুঁজে খুঁজে মাসুমণি আসছে, তাই চলো। অনেক ভক্ত মায়ের কাছে ভোগ খাচ্ছে। আমার ছেলে কাঁদছে, আমাদের মায়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে। এই যে একটা শিবলিঙ্গ আছে, এটা তার পেছনে এই যে বসে আছি, প্রচণ্ড রোদ্দুর। আমার ছেলে কাঁদছে কারণ ঘুমও এসে গেছে, খিদেও পেয়েছে। মায়ের দর্শনও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর ভোগ খাওয়া হয়ে গেছে। এবার ছেলেকে খাইয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যে বাবা, এই চড়ি, এই চড়ি কি রে, ঘুমে পুরো নাতা হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, বাড়ির দিকে এবার রওনা দেওয়া যাক। ঠান্ডায় কুকুরগুলো কি সুন্দর শুয়ে আছে, দেখো। তুমি কোথায় গিয়েছিলে? বাবা কেমন বসে বসে যাচ্ছে, দেখো। আই, ও ফোনটার দিকে দেখছে, বলবে না কিছু। এই যে আমরা রাজগোলহাট থেকে, মায়ের বাড়ি থেকে নিজেদের বাড়িতে আমরা সব চলে এসেছি। আর এই যে বিভান, ওর এখনো চোখে কোনো ঘুম নেই, সারা রাস্তা ঘুমিয়ে এসেছে, তারপর জেগে জেগে এসেছে। আর মাইমাকে আজকে বাড়ি যেতে দিইনি, টেনে আমাদের বাড়ি নিয়ে এসেছি। যাবো যাবো করে এখানে নিয়ে পড়বো, এখানে নিয়ে পড়বো করছিল, কিন্তু কোথাও না পাইনি, সোজা এখানে নিয়ে এসেছি। মাইমা এখন বিমানের সঙ্গে ফুর্তি করছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা করে দাও মাইমা। টাটা।